তার ভিতর থেকে গিয়েছে ওমরের কাছে। ওমরের তো কথার আগে তরবারি চালানো অভ্যাস। ওমরকে গিয়ে বলছে, ওমর, একটা বিচার আমাদের করে দাও। এই ইহুদি মানুষটার সাথে আমার একটা বিচার আছে, একটা দ্বন্দ্ব আমার আছে, করে দাও। ওমর ডাক দিয়ে বলছে, বিচার কি করেছিল? হ্যাঁ, বিচার করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিচার করেছে, কিন্তু বিচারটা আমার মুসলমানের পক্ষে আসে নাই, পছন্দ আমার হয় নাই, এই জন্য তোমার কাছে আসলাম, বিচার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দাঁড়াও, বিচার করছি, দাঁড়াও। ভেতর থেকে তরবারিটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওর গলাটা আলাদা করে নিয়েছে, বলে আল্লাহু আকবার। মদিনার মধ্যে খবর চলে গেছে, ওমর বিচার না মানার কারণে একজন মুসলিম মানুষকে হত্যা করেছে। সবার কাছে খবর চলে গিয়েছে। আতঙ্ক, আহারে কি একটা অবস্থা! এক কোপেই হত্যা করে দিয়েছে ওমর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, এখান থেকে আমাদেরকে সরে দাঁড়ানো যাবে না। একটা বিচার না মানার কারণে ওমর তাকে হত্যা করে ফেলল। ইসলামের যে ইতিহাসগুলো আছে, এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে না নেই? অবশ্যই আছে। এগুলো কিন্তু আমাদের শিক্ষার জন্য বলছি। আজকে আমরা কতগুলো নিয়মের বাইরে চলে যাচ্ছি, হাজার হাজার নিয়ম মানি না। এরকম হয় কি হয় না? হচ্ছে। আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং আমল করারও চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। সব বিষয়ে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এজন্য সব বিষয়ের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়াই কোরআনের কথা এবং হাদিসের কথাগুলো আমরা মেনে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই জেনে ফেলেছি আপনি নবী। যখন আবু বকরের কাছে ইসলাম নিয়ে আল্লাহ রসুল গেলেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আগে থেকেই চেনেন। রসুলের 3 বছরের বড় ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সের 3 বছরের বড়। যখন আল্লাহর নবী আবু বকরের কাছে দাওয়াত করলেন, আবু বকর, আমি নবী, আমার মালিক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তুমি কি আমার সাথে কালিমা পাঠ করতে পারবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে থেকেই ভেবেছিলাম আপনি যেমন তেমন কোনো মানুষ নয়, আপনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ রাসূল। ও নবী, দেরি করলাম না, এখনই কালিমা পাঠ করে ইসলামের ছায়া তলে আশ্রয় নিলাম। আল্লাহু আকবার।